সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগকারী আইনজীবী গাজী এমএইচ তামিম। কোটা সংস্কার আন্দোলনে শহীদ আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে বুধবার আবেদনটি করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। আরও জানাচ্ছেন শেখ সুলাইমান কবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত সকল হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন আইনজীবী গাজী এইচ এম তামিম। অভিযোগপত্রে মন্ত্রী পরিষদের সদস্য ছাড়াও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনর রশিদ এবং র্যাবের মহাপরিচালক হারুনর রশিদকে অভিযুক্ত করা হয়। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামিরা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তাহলে এই তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে, এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এর 8 ধারায় আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। এ বিষয়ে ট্রাইব্যুনালের উপপরিচালক আতিউর রহমান জানান, শেখ হাসিনা সহ সকল আসামিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এর 3 এর 2 এবং 4 এর 1 ও 2 ধারায় বিচার করা যাবে। কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় এই আবেদন করেন আইনজীবী তামিম। একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল ও সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আর্জি জানানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার ঢাকার সিএমএম কোর্টে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে হাজির করা হলে তাদের প্রত্যেককেই 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এই মামলায় আজ 10 দিনের রিমান্ড চাওয়া হয় টুকু, তারপর পলক এবং ছাত্রলীগের 2 জন ক্যাডারের বিরুদ্ধে, এবং মাননীয় আদালতে উভয়কে শুনানির পরে আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।